নাম ধ্যান মহাযজ্ঞ বা নাম ধ্যান স্বস্তি যজ্ঞ, যার মাধ্যমে আমাদের যে ষষ্ঠী ব্রতের যে মন্ত্র, সেটার মধ্যে আমরা পাই যে শান্তিং স্বস্তিং শুভং দেহি দেহি সুকৌশলম দেহি মে জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতি চিজ্জুতে। শান্তি, স্বস্তি, শুভ, এই যে নাম ধ্যান স্বস্তি যজ্ঞ, এই লিঙ্কের নামকরণ আমাদের শ্রদ্ধা শর্মিষ্ঠা মা দিয়েছেন এবং তার মাধ্যমে শত শত গুরু ভাই বোন প্রেরণা ঈশ্বরমুখী চলনে চলার পেয়ে জীবনের যে সার্থকতা, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরমুখী চলনের মাধ্যমে সেই গন্তব্যে পৌঁছতে এগিয়ে যাচ্ছে সবাই। এই জন্য আমার খুবই ভালো লাগে সবসময় যুক্ত হতে পারে। যাই হোক, এখন আমি ইষ্ট প্রসঙ্গ কিছুটা 10-15 মিনিট একটু তুলে ধরার চেষ্টা করছি। এই যে শুনলাম দিবাকর সরকার মা মা কত মনের কষ্ট থেকে, কতটুকু আগ্রহ নিয়ে যে একটা ছেলে বা মেয়ের যখন জন্ম হয় তাকে বড় করেন, জীবনে প্রতিষ্ঠিত হবে, মা বাবার বুক গর্বে ভরে উঠবে, তাতে মা বাবার জীবনের শান্তি। তখন আমার মনে পড়ছিল এইমাত্র যখন মা বলছিলেন যে মনে হয় শুনলাম যে গায়ে ফোঁকা পড়ে গেছে, খুব নেশা করতো, এইসব কথা। তখন মনে হচ্ছিল 5-6 বছর আগে বর্তমান শ্রী শ্রী আচার্য দেবের কাছে একটা নিবেদনের জন্য গিয়েছিলাম, পবিত্রদা পাশে দাঁড় করিয়ে রেখেছে। তখন একজন মা এসে বললেন যে আমার ছেলে এইরকম খুব উচ্ছৃঙ্খল, আমার কথা শুন না, এখন বড় হয়েছে, একটু যদি আশীর্বাদ করেন। শ্রী শ্রী আচার্য দেব গম্ভীর হয়ে বলেছিলেন যে মা শুনুন, একদম সরাসরি বর্তমান আচার্যদেব শ্রী শ্রী অবিন্দাদা যে কথাগুলো বলেন একদম ডাইরেক্ট পয়েন্ট ওয়াইজ স্পেসিফিক উত্তর দেন, সরাসরি, তার মধ্যে কোনো আলাদা কারচুপি বা কোনো ধরনের লুকোলুকি কারবার নেই। বললেন মা, আপনারা যখন মা হন তখন আপনারা খুশি হয়ে যান আমি মা হয়েছি। এই খুশি হয়ে আপনারা যত ধরনের তাদের অন্যায় বা প্রবৃত্তি মাফিক চলন সবকিছুকে পোষণ দেন, অন্যায় সবকিছুকে প্রশ্রয় দেন। দেয়াতে সে যখন বড় হয়ে সেইভাবে অভ্যস্ত হয়ে যায় তখন আমাদের কাছে চলে আসেন। আমি জিজ্ঞেস করি, ওই শ্রী আচার্য বলছেন মা আপনার ঘরে তো এই সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার ঘরেই তো সে বড় হয়েছে, আপনি তাকে সব ধরনের পোষণ দিয়েছেন, শিক্ষা দীক্ষা যতটুকু বাড়িতে যা যা হওয়া আপনি দিয়েছেন, দেওয়াতে এইরকম হলো, তাহলে কোথায় খাকতি সেটা তো দেখবেন। না দেখে চলে আসলেন, যেমন বড় হওয়ার পর এখন কন্ট্রোল করতে পারছেন না আমাদের কাছে। সৎসঙ্গের মধ্যে এমন কিছু নেই যে আসার পর হাত দিলাম, আমার হাত থেকে একটা আশীর্বাদ করলাম, যে অন্যান্য গুরু পাঠে বা সাধু সন্ন্যাসীরা করে থাকেন, করলে পরে ওইটা দিয়ে আমরা শান্তি পেয়ে যাই বা কিছু ওইভাবে চিন্তা করি। সৎসঙ্গের এইরকম কিছু নেই, সব করে করিয়ে হতে হবে সেইভাবে। কাজেই মা বাবার ভূমিকা, আমরা যতই পুরুষোত্তমকে ধরি, আচার্য সঙ্গ করি, সবকিছু হচ্ছে আমরা শিখে এসে আমাদের বাড়িতে সেইগুলোকে কাজে লাগাবো। ধরুন আমাদের যে এই যে নচিকেতা ঘোষ, এই 2 দিন আগে দেখছিলাম টিভিতে, মানে যেমন কথা সুখী এরকম, ধরুন 30 বছর আগে 35 বছর আগেও ধর্মনগর এসেছিল, 100 টাকা টিকিট দিয়ে আমরা গান শুনেছি, আমি
ছেলেকে নিয়ে গিয়ে। তখন যে তো মানুষ পাগল হয়ে যেত, সব বাস্তবমুখী গান। এই যে বৃদ্ধাশ্রম, কুকুরের জন্য ঘর আছে কিন্তু বৃদ্ধাশ্রমে মা বাবাকে যেতে হয়, মা বাবার জন্য ঘর নেই, এইসব ওই গতদিনও গাইছিল, এই 2 দিন আগে। শুকিয়ে চিনা যায় না, সারা দিন শুনেছি যে সারা দিন মদ পান করে বা কিছু, কিন্তু এত বড় গায়ক, এত প্রতিভা, তাহলে খাকতিটা কোথায় বা কি? ওই জায়গাতেই সৎসঙ্গ আন্দোলন। মানুষ কোনো নেশা ছাড়া থাকতে পারে না। দেখবেন কোন মানুষের রাজনীতির নেশা, কোন মানুষের এমনিতে কিছু ছড়ি ঘুরানোর নেশা, আমাদের ধরুন এই ইষ্ট কাজের নেশা, কেউ কারোর আছে বাইরের বহিরঙ্গ কাজের নেশা, অন্তরঙ্গ কাজের নেশা নেই। যেমন নামধান লিঙ্কে ধরুন 100 জন 200 জন মানুষ জয়েন করে ধরুন, আবার আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বা দীক্ষিত, বাকিরা দেখবেন জয়েন করবে না। তারা অন্যান্য লিঙ্কে যেখানে গান টান হয় বা কিছু, তাও কোনো লিঙ্ক আছে 8:30 9টায়, কোনোটা 3টায় বিকেল বেলা, আমি সব লিঙ্কে জয়েন করি, দেখি বুঝি অভিজ্ঞতার জন্য। সেখানে আবার কিছু জয়েন করে যা যা প্রবৃত্তি মাফিক। এই যে প্রবৃত্তি মাফিক চলন যেটা, সেটাও একটা নেশা। কিন্তু কোন নেশা ছাড়া মানুষ থাকতে পারে না। কারো টাকার নেশা, কারো বিভিন্ন ধরনের নেশা, আপনারা জানেন, আমি বলছি না। হচ্ছে ঠাকুর বললেন যে তাকে নেশা ছাড়া যেহেতু থাকতে পারে না, তার ওই নেশাটাকে ইষ্ট নেশায় ঘুরিয়ে দাও। ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুট ভাবেই চলে। তাহলে মনের স্বাস্থ্য জীবন শক্তি, এই যে দিবাকর সরকারের কথা মা বলছেন, নিজের মা বলছেন, এর থেকে বড় দুঃখ পৃথিবীতে কি কিছু হতে পারে? না। এই দাদা আমি দুঃখ, পেলেছি, হ্যাঁ, দাদা আমি পেলেছি। ওদেরকে ছোট 2.5 বছর বয়স ছিল তখন, ওরা 4 ভাই বোন। আগে মা, হ্যাঁ, মা কি কিছু বলছেন? আমি ওকে পেলেছি 2.5 বছরে, ওরা 4 ভাই বোন, ওর মা চলে গেছিল। হ্যাঁ মা, শুনুন, যেটাই হোক, মা আমি যে পরে পরে শুনবো, ফুলমালা মা আপনার পরের কথা বলবো, শুনবো। জয় গুরু। দাদা বলুন। নেশাটা যাতে ইষ্ট নেশা হয়, যেমন ঠাকুর বললেন যে প্রবৃত্তি, আমরা বলি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, এইগুলো ষড়রিপু, আমাদেরকে একদম খুব ক্ষতিগ্রস্ত করে। আর ঠাকুর বলছেন যে এইগুলোকে তো আমি দিয়েছি। কেউ জিজ্ঞেস করছে যে এইগুলো না দিলে তো আমরা এত অশান্তি ভোগ করতাম না, সমাজের এই অবক্ষয় হতো না। ঠাকুর বলছেন যে না, এইগুলো তো দেওয়া হয়েছে, তোমাদের তো চাকর প্রয়োজন, সেই চাকর ওদেরকে দিয়ে তোমরা কাজ করাবে। এখন চাকর হয়ে যায় মনিব, তোমার ব্যক্তিত্ব এমন যে তুমি হয়ে যাও চাকর আর তোমার চাকর হয়ে যায় মনিব, সেটা তো আমার কি, দিয়েছি তো এই জন্য। কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ মাৎসর্য থাকবে, এইসব যদি না থাকে মানুষ হয়ে যাবে জড় পদার্থ। ইউটিলাইজেশন, তার জীবন চলনা শিখার জন্য আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষাটা নিয়েছি কি জন্য? সেই জিনিসটাই কারো কাছে পরিষ্কার নয়। The art and technique by which we may become more efficient and progressive in life is called diksha. আর্ট এবং টেকনিক জানবো কিভাবে আমি মোর এফিসিয়েন্ট হব, খুব দক্ষ হয়ে উঠব, প্রোগ্রেসিভ, আমি উন্নততর জীবনযাপন করব, সেই দিকে আমি এই আর্ট এবং টেকনিক জানার জন্য দীক্ষা নিয়েছি। তো নিজে আমি এইগুলো না জেনে আমি শুধু ভাবের ঘুঘু ভক্তি বাগিস কর্মহারা ধর্ম প্রাণ আজগু আস্থা শুধু জাহান্নবে তাহার স্থান। আমি যদি ওই ভাবের ঘুঘুর মতো রেখে দিই যে পরে আমি ঠাকুরের কাছে বলবো তাহলে সে ভালো হয়ে যাবে, বা সে কিছু বললো না তার জন্য আমি ইষ্টবৃত্তি করব, প্রচুর পাই তার জন্য আমি ইষ্টবৃত্তি করব, তাহলে সে ভালো হয়ে যাবে, এইসব। ঠাকুর এই যে হেমকবি, যিনি সারা দিন মদ পান করতেন,
উনাকে কত কষ্ট করে মদ ছাড়িয়েছেন, গিয়েছেন ঠাকুরের কাছে সেই জন্য। এখন এইরকম তো একজন, এখন তো লক্ষ লক্ষ না কোটি কোটি, তাহলে কে সারাবে? বাকি সৎসঙ্গ আন্দোলন এই জন্য যে ধর্ম যদি নাই রে ফুটলো তোর জীবন মাঝে প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন দেবে। এই নেশাটা ছোটবেলার থেকে তাকে ওই নেশায় অভ্যস্ত করে তুলতে হবে। সবসময় আলাপ আলোচনা, বাড়ির পরিবেশ, আমার করা সবকিছুর মাধ্যমে যাতে হয়ে ওঠে, তখন গিয়ে আমার সড়ক প্রবৃত্তিকেও আমি যখন অবদমিত করে চলতে পারবো, তখন আমি জীবন যুদ্ধে জয়ী হব। করার একমাত্র রাস্তা এই যে নাম ধ্যান স্বস্তিযোগ্য বা নাম ধ্যান মহাযজ্ঞ। নাম ধ্যান না করলে, না বাড়ালে ওই নেশাটা আসবে না। যেমন ঠাকুর বললেন পুণ্যপুঁথিতে যে দেখুন, মানুষ খাঁচায় পাখি পুষে, তাকে খুব যত্ন করে পুষে, কিন্তু তাকে যদি খাওয়া না দেয় পাখিটা শুকিয়ে মরে যায়। আমাদের ভিতরে দেহরূপ খাঁচায় আত্মারূপ পাখি আছে, সেটাকে খাওয়াটা কি দিতে হবে? ওইটা হচ্ছে একদম আধ্যাত্মিকতা। এই জন্য ওইটার উপর ভিত্তি করে জীবন চলা। এই ভিত্তিটা হচ্ছে যে যে বাদেরই, এই যে বাণীটা ঠাকুরের, যে বাদী হোস না কেন, জীবনবাদী আসলে তুই। জীবনবাদকে কায়েম করে চল ভেসে চল জীবন ভুই। যে বাদেরই, আজকে গান্ধীজি, এটা আমাদের এখানে বাই ইলেকশন হচ্ছে 9 তারিখ এপ্রিলে, সব পার্টির থেকে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে। কেউ কংগ্রেস, কেউ গান্ধীবাদ, কেউ মার্কসিজম, কেউ বিজেপি, ভারত মাতা কি জয়, কোন না কোন বাদ। সবগুলোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু মঙ্গল। আর ঠাকুর বলছেন সবগুলো সমন্বয় করে দাও, যে আমার মূল হচ্ছে যে বাদীরই বাদী হোস না, জীবনবাদী আসলে তুই। না গান্ধীজম, না মার্কসিজম, না নকশালিজম, আমার ইজম হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদ। আমার অস্তিত্বকে রক্ষা করব এবং বৃদ্ধির দিকে যাব, তাই হচ্ছে ধর্ম। কাজে ধর্মটা হচ্ছে মা। এবং সেই পথে যেতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে এই ষড়রূপকে আমি আমার করায়ত্ত করে রাখা। কক্ষিগত একটা সার্কেল আছে, বৃত্ত, বৃত্তের ভেতরে আমরা থাকি, আর ওই ষড় প্রবৃত্তি গুলো থাকে বাইরে, থাকে ওরা আমাদেরকে দিয়ে খেলা করায়। আর আসলে দেখবেন সার্কাস যে হয়, আগে তো হতো, এখন বেশি হয় না। সার্কাসে রিং মাস্টার থাকে, সেই রিং মাস্টার কি করে বাঘ সিংহকে খাঁচায় ঢুকিয়ে রাখে, খাঁচা নিয়ে আসে জালের ভেতরে, সে শুধু থাকে, আর কোনো মানুষ থাকলে হবে না, বাঘ সিংহ খেয়ে ফেলবে, রিং মাস্টার। এমন ভাবে এই বাঘ সিংহকে পরিচালনা করে খাঁচার থেকে বের করে, মানুষ এত খুশি হয়, এত টাকা রোজগার করে, কিন্তু বাঘ সিংহ তাকে খেতে পারে না। ঠাকুর বললেন যে তোমাদেরকে আমরা সেই রিং মাস্টার বানানোর জন্য এসেছি। এই সংসারে পুণ্যপুঁথিতে বললেন ঠাকুর, মেলা জুজু আছে, এইগুলো তোমাদেরকে ধরে ধরে খাচ্ছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য। রিং মাস্টার হয়ে যাও, তাহলে জানতে হবে ওই রিং মাস্টার হচ্ছে আর্ট এবং টেকনিক জানা, বাই হুইচ উই মে বিকাম মোর এফিসিয়েন্ট এন্ড প্রোগ্রেসিভ ইন লাইফ ইজ কল্ড দীক্ষা। কাজে খুব ছোটবেলা থেকে আমরা যদি, মা বাবা যদি নাম ধ্যান করি, একসঙ্গে বসে প্রার্থনা করি, ছোটবেলা থেকে তাকে প্রার্থনা অভ্যস্ত করে তুলি, প্রার্থনা নিয়ে কিছু আলাপ আলোচনা করি, যে প্রার্থনার যে শব্দগুলো আছে, উচ্চারণ আছে, সেই উচ্চারণ সঠিক হচ্ছে না, বইয়ে কি আছে, মানে চর্চাটা সারাদিন এইটা থাকবে, তাহলে নেশা হয়ে যাবে এদিকে। যেমন ঠাকুর বললেন, সৃষ্টি তত্ত্ব, গণিত বিদ্যা, রসায়ন শাস্ত্র ইত্যাদির আলোচনায় কামরিপুর দমন হয়। কামিনী কাঞ্চন সম্বন্ধে যে কোনো রকম আলোচনায় ওতে আসক্তি এনে দিতে পারে। ওসব আলোচনার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। তাহলে এই পরিবেশটা, এই বুধটা, এই চেতনাটা, এই নেশাটা ছোটবেলা থেকে ঢুকিয়ে দিতে হবে। এইসব আলাপ আলোচনা কোনো কিছু না, এইসবের ঠাকুরের এইগুলো দিয়ে
ভাবাদর্শ নিয়ে সবসময় আলাপ আলোচনা, এই অনলাইন হোক অফলাইন। অনলাইনে বেশিরভাগ মানুষ আমাদের ত্রিপুরাতে ঢুকেই না, বললে যে না এখন আর অনলাইন কি, অফলাইন তো আছে, এইসব বলে বলে এইসব হয়ে যায়। কাজেই ওই প্র্যাকটিস করার মাধ্যমে শ্রীকৃষ্ণের রথে 6টি ঘোড়া, 6 ঘোড়ার লাগাম থাকে শ্রীকৃষ্ণের হাতে। ঘোড়া অশ্ব শক্তি কাজে লাগায়, কিন্তু শ্রীকৃষ্ণের ইচ্ছা মতো, তাদের ইচ্ছা মতো চলতে পারে না। আমরাও ষড়রিপুকে সেইভাবে পরিচালিত করব, নাম ধ্যানের মাধ্যমে ধারণ পালন, সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব গর্ব পরম পিতাকে আমাদের স্টিয়ারিং দিয়ে, ওনার নিধি হচ্ছে স্টিয়ারিং, ওনার হাতে দিলাম, ঠাকুর তোমার হাতে স্টিয়ারিং দিলাম, তুমি করো, এইসব নয়। আমার নীতিবিধির মাধ্যমে ঠাকুরের নীতিবিধি পালন করলাম, মানে ওনার কাছে স্টিয়ারিং দিলাম। সেই নীতি অনুসারে কোন সময় কি কথা বলবো, চলবো, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করব, জীবন যুদ্ধে নিশ্চয়ই জয়ী হবো। আমার সময় হয়ে গেছে। শ্রী ঠাকুরের রাতুল চরণে সবার ইষ্টচল সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মাকে আমার কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। জয় গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। কৃতজ্ঞতা আপনাকে জানাই যে আমি হঠাৎ করে আমার দাদাকে ডাকলাম আর দাদা সাড়া দিলেন। না সাড়া দিলে তো আমারই পক্ষে সমস্যা হতো। যাই হোক, খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন যে ইষ্ট নেশা আমাদের করতে হবে। আমার ফুলমালা মায়ের ঘটনা আমরা সত্যি খুব ভীষণ আমরা শোক স্তব্ধ সবাই, প্রতিটা পরিবারই এরকম ঘটনা আমরা শুনতে চাই না। যাই হোক, আমার সেই তার পরিপ্রেক্ষিতে দাদা বললেন যে আমাদের ইষ্ট নেশায় যদি মনটা আমরা ঠিক করতে পারি, তাহলে এরকম ঘটনাগুলো আমাদের ক্রমণ মানে একটু কম হবে। আমাদের অস্তিত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্যই তার সঙ্গে যুক্ত থাকতে হবে। আর যুক্ত থাকলেই আমাদের বৃত্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ হবে। আর সেটাই হচ্ছে আমাদের ধর্ম। ধর্ম মানে বাঁচা এবং বাড়া। যে ধর্ম বাঁচা বাড়ায় না, সেটা তো আসল ধর্ম নয়। ধর্ম মানে পুজো, ঘন্টা বাজিয়ে পুজো, সেটা নয়। ধর্ম মানে বাঁচা এবং বাড়া, যার আমার অস্তিত্ব রক্ষা থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। আমার শুদ্ধ দাদা খুব সুন্দর করে আলোচনা, যখনই যে মুহূর্তে দাদা কে বলা হয় সেই মুহূর্তেই দাদা করেন। এটা আমাদের পরম সৌভাগ্য যে দাদাকে আমরা পেয়েছি। পরম পিতার রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।